আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। যদিও বা ক্লাস হবে না, আমি টুকটাক কিছু টিপস দেবো আপনাদের উদ্দেশ্যে। কালকে ঠিক হয়তোবা সকাল 10টার সময় আপনাদের পরীক্ষা, ঠিক আছে? আপনাদের এই যে পরীক্ষা, যেটা আপনাদের জীবনের প্রথম এবং বলা যায় যে এখন দ্বিতীয় পরীক্ষা আর কি, ইংরেজি 1 পরীক্ষা আর কি, যেটা এই পরীক্ষা নিয়ে আপনাদের অনেকের অনেক মাথা ব্যথা আর কি। তো সেই নিয়ে একটু টিপস দিই আপনাদেরকে, হ্যাঁ। কারণ আপনাদেরকে তো অনেক আগে বলছি একটা কথা, সেই কথাটা হয়তো বা আপনারা বিশ্বাস করতেছেন না বা বিলিভ করতেছেন না। তাও আজকে কিছু কথা আপনাদেরকে বলে দিই, হ্যাঁ। আমার কথাগুলো কালকে আপনারা পরীক্ষার হলে গিয়ে মিলাই নিন, ওকে? সো আজকে যারা লাইভটা দেখতেছো একটু দেখতে থাকো, অপেক্ষা করো, আমরা সবাই আসুক, আমি টিপসগুলো দিচ্ছি। আর তোমরা সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা সেটা একটু আমাকে জানাই দিবা। সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা, কে কোথা থেকে দেখতেছো সেটাও জানাই দিও, ওকে? সো আমার কিন্তু মুখে এখন দাড়ি নেই, হ্যাঁ। হয়তো অনেকে আমাকে চিনবা না, আবার অনেকে চিনবাও, কারণ হচ্ছে আমার ম্যাক্সিমাম ইউটিউবে তোমরা যারা প্রথম এই ক্লাস দেখছো ম্যাথমেটিক্স 1-এর, সবগুলোতে আমার মুখে দাড়ি ছিল না অবশ্য। তো চিনতে পারো, আবার নাও চিনতে পারো অনেকেই। সবাই শেয়ার করো কাইন্ডলি, সবাই যেভাবে শেয়ার করছিলা আমাদের এর আগে মেগা ক্লাসগুলোতে যেভাবে শেয়ার করছো, আজকের ক্লাসটাও শেয়ার করে দাও। টিপসটা আশা করি কাজে লাগবে। আমি এখানে শিওর যে আপনারা যারা আমার ক্লাসটা মানে আজকে টিপসগুলো নেওয়ার জন্য আসছেন, তারা ম্যাক্সিমামই হচ্ছে হয়তো বা দুই ধরনের ব্যক্তি এখানে আসবে, হ্যাঁ আমি জানি সেটা। এখানে মূলত আমার এই ক্লাসটা এই সময় দেখার জন্য দুইজন ধরনের ব্যক্তি আর কি উপস্থিত হবে। এক ধরনের ব্যক্তি হচ্ছে, জাস্ট 1 মিনিট, এক ধরনের ব্যক্তি হচ্ছে যে ও হচ্ছে সব কিছুই পড়ে ফেলছে অলরেডি, মোটামুটি প্রিপারেশন তার ভালো। আরেক টাইপের লোক থাকবে যার প্রিপারেশন মানে খুব একটা বেশি ভালো না, হ্যাঁ, অবস্থা খারাপ। সে লাস্টে নীরব ভাইয়ের টিপসের জন্য বসে আছে যে কি করলে পাস করব, রাইট? সো মোটামুটি দুই ধরনের ব্যক্তি থাকবে। এক ধরনের ব্যক্তি হচ্ছে সবকিছু পারে, সবকিছু পারে কিন্তু ভয় আছে একটা, সবকিছু পারে বাট হচ্ছে ভয় আছে মনে। এই ভয়টা আমি দূর করে দিচ্ছি এখনই। আর একজন ব্যক্তি, ও তো কিছুই পড়েনি, ও হচ্ছে কিছুই পারে না, ও কিছুই পারে না। এখন তার মনে কি আছে? ও যেহেতু কিছুই পারে না, তার মনে, তার মানে ভয় নাই নাকি? ও কিছুই পারে না, দ্যাট মিনস তার মনে একটাই নাম হচ্ছে বর্তমানে কারিগরি পাঠশালা। এই হলো কারিগরি পাঠশালা। তার মনে এইটা চিন্তা যে এখন কি টিপস দিবে। তো দেখেন, এই দুই ধরনের ব্যক্তি আই হোপ ক্লাসে উপস্থিত আছেন। তো একজন ব্যক্তি হচ্ছে সে সবকিছু পারে বাট মনে ভয় আছে, কালকে পরীক্ষাটা কেমনে দেব, কি হবে না হবে, এইসব বিষয় নিয়ে খুব ভয়ে আছেন। সো অলরেডি আমাকে 100 জন মানুষ, 100 জনেরও বেশি দেখতেছেন আমাকে। সো আপনাদের সময় লস করব না আমি, পড়েন, বই পড়েন, এটাই বেশি কাজে লাগবে আমার টিপসগুলো নেওয়ার পর। সেই টিপসটা হচ্ছে যে কালকের পরীক্ষাটা, কালকে যে পরীক্ষাটা দিবা, বিলিভ করো আর কি আমাকে। যদি বিলিভ করো তাহলে সত্য কথা হলো এটাই যে কালকের পরীক্ষাটা তোমার যে বাংলা পরীক্ষাটা আগামী দিনে দিয়েছিলে না, মানে পূর্বে দিয়েছিলে বাংলা পরীক্ষাটা, তার চেয়েও সহজ হবে। এটা বিশ্বাস করো আর না করো, আমাকে এখন বিশ্বাস করবো না, কালকে পরীক্ষার হলে যাবা, তারপরে বলবো যে ওহো নীরব ভাইয়া তো বলে দিয়েছিল বাংলা পরীক্ষার চেয়েও সহজ হবে, এই পরীক্ষা তো সহজ হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে যদি কেউ সবকিছু পারে, সবকিছু যদি সে পারে, মানে একদম ভালো প্রিপারেশন নিয়ে সে আসে, তার 100%, আমি ভাই এটা তোমাকে প্লাস দিব, তুমি পরীক্ষা কি লেখো লেখো, তুমি, আমি জানি যে তুমি প্লাস পাবো, 100% তুমি প্লাস পাবা। কারণ ইংরেজি পরীক্ষাটা বাংলা পরীক্ষার চেয়েও কালকে সহজ হবে। কেন সহজ হবে? এইটার জন্য আপনাদেরকে অবশ্যই মেগা ক্লাসটা করতে হবে। পূর্বে মেগা ক্লাস অনুযায়ী যদি করো, মেগা ক্লাস কিন্তু 4-5 ঘন্টা নেওয়া আছে, তোমার সেটা কিন্তু কোর্সও এই পেজেই নেওয়া হয়েছিল। তো ওই 4-5 ঘন্টা মেগা ক্লাসটা করবা, তাহলে বুঝতে পারবা যে কালকের পরীক্ষাটা ওই অনুযায়ী হচ্ছে এবং ইজি কোশ্চিন করা হবে। কোশ্চিনটা ইজি কিরকম আমি বলি, কোশ্চিনটা যখন আপনারা ফার্স্টে পাবেন, কোশ্চিনটা আমি দেখি নেই বাট আমি উপলব্ধি করতেছি, কোশ্চিনটা কিন্তু আমি পাই নাই, এমনটা আবার ভাবিও না যে ভাইয়া কোশ্চিন পাইছেন নাকি, কোশ্চিন পাই নাই, বাট কোশ্চিনটা আমি তোমাদেরকে উপলব্ধি করাচ্ছি। কোশ্চিনটা যখন তুমি হাতে পাবা, দেখবে একটা সিন প্যাসেজ আছে উপরে। এখন কথা হচ্ছে তোমরা অনেকেই আমাকে যে উল্টাপাল্টা কোশ্চিন করো কি, যে ভাইয়া সিন প্যাসেজ হচ্ছে কমন দেন, দাগাই দেন, এটা করেন সেটা করেন, সে হ্যান ত্যান ইত্যাদি, মানে একদম শেষ করে ফেলতেছো। তোমরা মেসেঞ্জারে এত কেন কমেন্ট করতেছো রে বাবারা?
কি জন্য বলো? কোনো প্রয়োজনই নেই। যদি তুমি এখন, আমি যদি সত্য কথা একটা বলি, যে তুমি যদি এখন ইংরেজির কিচ্ছু পড়ো নাই, কোনো কিছুই পড়ো নাই, কালকে তুমি 100% পাস করবা। ইংলিশে ফেল তোমাকে কেউ করে দিতে পারবে না, এমনকি আমিও পারবো না। এটা কি বিশ্বাস করো তুমি? ইংলিশে কখনোই ফেল করবে না তুমি। ইংলিশ এতটাই সহজ হবে যে ইংলিশে তুমি কখনোই ফেল করবে না। বিকজ প্রথমত কোশ্চিনটা যখন হাতে নিবা, এই কোশ্চিনে যে সিন প্যাসেজটা পাবা তুমি, সেটা তুমি পড়ো আর হয় না পড়ো, এই সিন প্যাসেজ অনুযায়ী যে তোমার মোটামুটি 10 থেকে 15 মার্কের যে কোশ্চিনটা করা হবে, সেই কোশ্চিনটা তুমি হুবহু এই সিন প্যাসেজ দেখে দেখে অ্যান্সারটা দিবা। বুঝছো কি কথা? তুমি যে বাংলা কোশ্চিনটা পাইছিলা, বাংলা যে পরীক্ষা দিছিলা, বাংলা কোশ্চিনে কোথাও কি অ্যান্সার লেখা ছিল বলো? মানে এমন একটা পরীক্ষা হয় যে পরীক্ষার নাম হচ্ছে ইংরেজি পরীক্ষা, ওই ইংরেজি পরীক্ষায় উত্তরটাও লিখে দেওয়া থাকে। পৃথিবীর এমন কোনো কোশ্চিন পত্র নেই যেই কোশ্চিন পত্রে আসলে উত্তরটা লিখে দেওয়া থাকে, বাট ইংরেজি হচ্ছে ওই পরীক্ষা যেই পরীক্ষাতে অ্যান্সারটা লিখে দেওয়া থাকে। তাহলে আমার কথা হচ্ছে, যে পরীক্ষার কোশ্চিনের অ্যান্সার দেওয়া আছে, সেই পরীক্ষাটা তাহলে তোমাদের কেন সহজ হবে না? আমাকে একটু বুঝাও। তোমরা যে এত টেনশন করতেছো, অনেকে দেখতেছি কি অ্যাফার্মেটিভ নেগেটিভ বাদ দিয়ে সিম্পল কমপ্লেক্স করাও শুরু করে দিছে। আরে ভাই, সিম্পল কমপ্লেক্স তো যেমন আসবেই না, তো ওগুলো নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? আমরা কি মেগা ক্লাসে সিম্পল কমপ্লেক্স এগুলো করাইছিলাম? এগুলো তো করাই নেই, তো আপনারা করতেছেন কেন? আপনারা এমন এমন বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন যে বিষয়গুলো কখনো আসবেই না। যেমন বাংলার কথাই বলি না কেন, বাংলা হয়তো বা তোমরা ক্লাস 9, আমি জানি যে তোমরা ক্লাস 9-10 এখন আবহাওয়া আছে, ক্লাস 9-10 ভাই এইভাবে পরীক্ষা দিয়েছি, বাংলা একদম লাইন টু লাইন পড়তে হবে, হ্যাঁ, তারপর পরীক্ষা হলে যাইতে হবে। কিন্তু কি দেখলা দিন শেষে দেখলা যে বাংলা পরীক্ষাটা অনেক সহজে হয়েছে তোমাদের। তোমরা যেটা জানো কমন যেটা বিষয়, কমন বিষয় থেকে আসছে, মানে একদম যে খুব কঠিন জায়গা থেকে একদম কোশ্চিন করছে তা কিন্তু না। ঠিক বিষয়টা ওরকমই, ইংরেজি যে কোশ্চিনটা পাবা ওই কোশ্চিনটাও সহজ কোশ্চিনে পাবা। তো এত ভয় পাচ্ছ কেন? তাহলে প্রথম কথা হচ্ছে যে আমার ইংলিশ যেহেতু কোশ্চিন পেপারে পার্ট হবে 3টা, এই প্রথম যে এ পার্টের যে সিন, এইটা নিয়ে মাথা ব্যথা কি কারো আছে বিন্দু মাত্র? আমি এখনো কারো কমেন্ট দেখিনি, কিন্তু যদি বিন্দু মাত্র কারো মাথা ব্যথা থাকে এই এ নিয়ে, আমাকে একটু কমেন্ট করো। সেই আহাম্মকগুলোকে আরো কয়েকটা গালি দেওয়া দরকার, যে কেন রে বাবারা তোমরা কেন এত ভয় পাচ্ছ কেন? বলো, আমাকে একটু বুঝাও। এই এ পার্ট নিয়ে কেন ভয় আছো? আমি তো এই পার্টটা নিজে করেছিলাম, মেগা ক্লাসে এই পার্টটা কে করেছিল? নীরব ভাই এতে করেছিল। তো আমি এই পার্টটা তোমার দেখাই দিছিলাম না কতটা সহজ? বলো, এই পার্ট নিয়ে কে কে ভয় আছে? বলো, এ পার্ট নিয়ে ভয়ে কে কে আছে? আমি পরে সবারটা ক্লিয়ার করতেছি। প্রথমে তো এ পার্টটা শেষ করি, তারপরে বি পার্ট, তারপরে সি পার্টটা আবার টিপস দিচ্ছি আমি, সমস্যা নেই। আগে বলো, এ পার্টটা কোন কোন হারামজাদা সমস্যা আছে? হ্যাঁ, এই পার্ট নিয়ে যে এত তোমরা ইয়া করতেছো, মাথা ঘামাচ্ছ, হ্যাঁ, হ্যান ত্যান এটা সেটা ফাটাই দিচ্ছ, এ পার্টে কি সমস্যা বলো তো? সমস্যা কি? এ পার্টে কোনো কিচ্ছুই নাই তো। মেগা ক্লাসটাতে আমি তো দেখাই দিছিলাম যে এ পার্টে কোশ্চেনগুলো ধরে ধরে দেখাই দিছিলাম। আমি নিজে, ধরো আমি তোমাদের যে মেগা ক্লাসটা নিয়েছিলাম, এই পার্টটা যখন সলভ করাচ্ছিলাম, আমি যে দেখে দেখে এসে তোমাদের সলভ করেছিলাম তা কিন্তু না। আমি নিজেও এই পার্টটা করি নাই, না করেই আমি বললাম কি বইটা দাও, বইয়ে কি আছে, এ পার্টে এই সিনটা আছে, সিন দেখে দেখে আমি হচ্ছে ওখানে অ্যান্সারটা খুঁজে বের করলাম। আমি তো এমন না যে আগে পড়ছি এ পার্টটা আমি তোমাদের সামনে দেখে দেখে অ্যান্সারগুলো বের করা শিখেছিলাম তোমাদেরকে। তাহলে এই পার্টে কারো কোনো প্রবলেম আছে? এ পার্টে কিছুই নেই, প্রবলেম কারো থাকারও কথা না। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে তোমরা এখানে যারা দেখতেছো, হ্যাঁ, কাইন্ডলি তোমরা একটু শেয়ার করে দিও, হ্যাঁ, শেয়ার করে দিও। আচ্ছা, এবার আসো বি পার্টের কথায়। ভাই বি পার্টে কি আছে? বি পার্টে, হ্যাঁ, বি পার্ট নিয়ে একটু তোমাদের মাথা আর কি প্রবলেম হতেই পারে, কারণ বি পার্টটা প্রত্যেকবারই এ যাবত আমার যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিয়েছে, 2টা স্টুডেন্ট মানে পরীক্ষা দিল মনে হয়, তো ওই 2 স্টুডেন্ট এই বি পার্টটা একটু মানে ঝামেলায় পড়ছিল। ঝামেলায় কিরকম একটু বুঝাই দিই। কখনো দেখা যায় যে 20 মার্কের কোশ্চিন হয়, আবার কখনো দেখা যায় যে 15 মার্কের কোশ্চিন হয়। তা ঠিক আছে, 20 মার্ক 15 মার্কের যেটাই কোশ্চিন হোক না কেন, কোশ্চিনের প্যাটার্নটা তো ঠিক থাকার কথা নাকি? প্যাটার্নটা ঠিক থাকে না। যেমন আমাদের সময়ের কথা যদি বলি, আমার সময় আমি যখন পরীক্ষা দিই ফার্স্ট সেমিস্টারে, তখনকার প্যাটার্ন ছিল কেমন জানো? প্যাটার্নটা আমি বলছিলাম যদি মেয়ে ক্লাসে আবার একটু স্মরণ করে দিই। প্যাটার্নটা ছিল যে এরকম, এত সহজ ছিল আসলে হাসি পাচ্ছে আমার। কোশ্চিনগুলো ছিল সবগুলোই হচ্ছে সিন প্যাসেজ থেকে। মানে কি? মানে হচ্ছে বি পার্ট তো গ্রামার থাকবে না, রাইট ফ্রম ভার্ব থাকবে, পার্ট অফ স্পিচ থাকবে, তারপরে তোমার ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকবে, স্যানোনিম অ্যান্টোনিম থাকবে, এগুলো থাকবে না? বি পার্ট মানে তো তোমার হচ্ছে গ্রামার আইটেম। কিন্তু না, আমার সময়ে এগুলো কিচ্ছুই আসে নাই, আসছে কি সব এই সিন ব্যাটা থেকে। তাহলে তো আমি তো আরো একদম সোহাগা। আসে নাই মানে কি? সিন দেখে দেখেই সব অ্যান্সার করে আসছি। এটা ছিল আমার টাইমে। তারপর আমার যে স্টুডেন্টগুলো আসলো, মানে তোমাদের বড় ভাই যারা আছে, ওদের টাইমে কি হলো? ওদের টাইমে আবার ঠিকঠাক কোশ্চেন করা হলো। ওদের টাইমে ঠিকঠাক কিরকম? ওদের টাইমে প্রথমে দেওয়া হলো পার্ট অফ স্পিচ,
হ্যাঁ, তারপরে দেওয়া হলো সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে দেওয়া হলো তোমার এই যে অ্যাফারমেটিভ, নেগেটিভ, চেঞ্জিং সেন্টেন্স দেওয়া হলো, ঠিক আছে। এগুলো তারপরে তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে গ্রামার রাইটিংয়ের জন্য, ওই সিলেবাসটা আসলে আমার মতে তারা আসলে সঠিকভাবে ব্যবহার করে না, কারিগরি বোর্ড আর কি। তো এখন তোমাদের উপায় কি, মানে তোমরা এখন করবা তাহলে কি, তোমরা যেটা করবা তোমরা এখন মাথাটা একটু ঠান্ডা রাখবা, ঠান্ডা রেখে কালকে পরীক্ষার হলে যাবা। যদি তুমি মনে করো মেয়া ক্লাস তো করছো নাকি, এমন এখানে ব্যক্তি যারা আসো আমার কথাগুলো শুনতেছো, তাদের অবশ্যই এই টিপসগুলো তাদের জন্য, যারা মূলত ক্লাসটা করছো, মেয়া ক্লাসটা করছো তাদের জন্য টিপসগুলো। যারা মেয়া ক্লাস করো নাই তাদের জন্য তো টিপস দিয়ে লাভ নাই, কারণ তাদেরকে তো মিনিমাম বেসিকটা থাকতে হবে। পার্ট অফ স্পিচে তো তোমাকে ব, ক, খ, গ, ঘ এগুলো তো জানতে হবে নাকি, তোমাকে রাইট ফর্ম ভার্বের কিছু হলেও জানতে হবে, তারপরে তোমার সিনোনিম অ্যান্টোনিম কি করে লিখতে হয় সেটাও অন্তত পক্ষে একটু জানতে হবে। তো এই বিষয়গুলো যারা দেখছো আর কি মূলত আমাদের মেয়া ক্লাসে, তাদের জন্য টিপসগুলো যে তোমরা জাস্ট মাথা ঠান্ডা রাখো, তোমার সেটা রাইট ফর্ম ভার্ব আসুক কিংবা চেঞ্জিং সেন্টেন্স আসুক, চেঞ্জিং সেন্টেন্স আসলেও খুব সহজটাই আসবে, খুব ইজি চেঞ্জিং সেন্টেন্সটা আসবে, এমন না যে একদম হার্ড চেঞ্জিং সেন্টেন্সটা দিয়ে দিবে। যেমন আমি তোমাদেরকে যদি একটু উদাহরণ দিই, যেমন মনে করি আমি একটা চেঞ্জিং সেন্টেন্স লিখে দিই, এইটা দিয়ে যদি তোমাদেরকে আমি উদাহরণ দিই তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভাইয়া কেন আমি এতটা সহজ বলতেছি। যেমন উই মাস্ট হেল্প ইউ, এইটা একটা কিন্তু আমাদের চেঞ্জিং সেন্টেন্সের মাঝে পড়ে। এই যে দেখো, উই মাস্ট হেল্প ইউ, এইটা তোমরা কি কখনো না কখনো করছিলা চেঞ্জিং সেন্টেন্সে। এইটাকে বলতে মানে করতে হবে এখন নেগেটিভ, কি করতে হবে, নেগেটিভ। তো এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করতে হবে। তো তোমরা সবাই জানো যে মাস্ট যদি থাকে, এই মাস্টের রুলস হচ্ছে কি, ক্যান নট বাট। তো এই যে বেসিক জিনিসটা যদি কেউ না জানে তাহলে তো তার জন্য এগুলো কঠিন হবেই। তোমাকে জাস্ট বেসিক যে কয়েকটা নিয়ম তুমি ক্লাস 7, 6, 8-এ পড়ে আসছো, সেই বেসিকগুলোই তোমার এখানে লাগবে। এরকম সহজ কোশ্চেনগুলোই কালকে দেখতে পারবা। বিশ্বাস না হলে কালকে পরীক্ষা দিয়ে এসে সবাই কারিগরি পাঠশালার পেজে মেসেজ করিও পরীক্ষাটা কেমন হয়েছে তোমাদের, ঠিক আছে। তাহলে এইটা গেল চেঞ্জিং সেন্টেন্স। আবার অনেকে কি করতেছে, চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স করা শুরু করে দিচ্ছে। ওরে বাপ রে বাপ, কেন রে বাপ ওগুলো করতেছো কেন? সিম্পল কমপ্লেক্স তারপর ডিগ্রি অনেকে করতেছে, কিন্তু ওগুলো তো সিম্পল কমপ্লেক্স ডিগ্রি আমি আমার যতদূর আইডিয়া অনুযায়ী দেখিনি, আমার সময় আসেনি। তোমার বড় ভাই পরীক্ষা দিচ্ছে, বড় ভাইয়ের সময় আসেনি, তো এখন কি তোমার সময় আসবে? আসতেও পারে, তবে আসার সম্ভাবনা খুব কম। তাও অনেকেই করতেছো, বাট একটু বেসিক জানো, শুধু অত মাথা ঘামাইতে হবে না, ঠিক আছে। মানে তোমরা যতটা প্রেশার নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছ, অতটা ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি না, ঠিক আছে। কি আমার কথা কি বোঝা যায় আমার কথা, নাকি আমি বোঝাতে পারতেছি না? একটু আমাকে কমেন্ট দিয়ে তোমরা একটু বুঝাবা, নাকি তোমরা ভাবতেছো যে নীরব ভাইয়া মনে হয় খালি ফাওবাজি কথা বলতেছে, নাকি আমি কি ফাওবাজি কোনো কথা বলতেছি? আমি কোনো সত্যি কথা, যেটা কোনো বেকারমূলক কথা বলতেছি না, যা বলতেছি সব সাফ সাফ বলে দিচ্ছি যে ইংরেজি পরীক্ষাটা এমনই হবে, কোনো রকমের প্যাচগোছ থাকবে না ইংরেজি পরীক্ষায়। যেমন আরো সহজভাবে যদি আমি বলে দিই, যেমন আপনারা এইটা সবাই করছেন, অ্যাফার্মেটিভ নেগেটিভে সবাই এটা করছেন, যে এইটা আমি যে কতবার করছি আমার মনে আছে, অনেকবার করছি। এভরি মাদার লাভস, এই যে এই লাইনটা দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এইটা তোমরা কে কে করো নাই? আমার মনে হয় না যে এখানে যারা 200 জন দেখতেছে আমার লাইফটা, এই 200 জনের মধ্যে কোনো একজন ব্যক্তি আছে যে এইটা করেনি, আমার মনে হয় না এটা। কারণ ক্লাস 6, 7, 8-এ এটা অনেকবার করে করানো হয়েছিল। এভরি মাদার যদি থাকে তাহলে একটা সুন্দর রুলস আছে, তাই না? তো এরকম সহজ সহজ কোশ্চেনগুলোই কিন্তু আপনাদের কালকের পরীক্ষায় থাকবে। তাহলে আমার সাজেশনটা যেটা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই গ্রামার আইটেমে আমরা মেগা ক্লাসে তোমাদেরকে যেগুলো দেখাইছিলাম, যেমন ধরে নাও যে পার্ট অফ স্পিচ দেখাইছিলাম, তারপরে ধরে নাও চেঞ্জিং সেন্টেন্স দেখাইছিলাম, তারপরে রাইট ফ্রম ভার্ব, যদিও বা সিলেবাসে নাই তবুও তুমি দেখে যাবা, রাইট ফ্রম ভার্ব দেখাইছিলাম, তারপরে তোমাদেরকে দেখাইছিলাম স্টাডি অফ ভার্বের মাঝে কি আছে, জিরান্ড আছে, ইনফিনিটিভ, তারপর তোমার জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, আর কি কি আছে ওখানে, ভার্ব চিহ্নিতকরণগুলো ছিল। তাহলে স্টাডি অফ ভার্ব শিখাইছিলাম, তারপরে আর কি শিখাইছিলাম, আর মনে হয় এদিকে মডিফায়ার এগুলো মনে হয় আসে না সিলেবাসের বাইরে। তো এই কয়েকটা বিষয় যেগুলো আমরা শিখাইছিলাম আর কি মেয়ার ক্লাসে, সেই মেয়ার ক্লাসের বেসিকটা তোমাকে অবশ্যই জানতে হবে। যেমন এই যে বেসিক জিনিসগুলো দেখিয়ে দিলাম, এই বেসিকগুলো তোমাকে জানা আছে? যদি জানা থাকে তাহলে আর কিছু পড়ার দরকার নাই, সত্যি কথা যেটা, আর কিছু পড়ার দরকার নাই। রাইট ফ্রম ভার্বের বেসিক জানা আছে? জি ভাইয়া জানা আছে, আর কিছু পড়ার দরকার নাই। এই হলো ভাই আমার কথা গ্রামার আইটেমের জন্য আর কি স্পেশাল হবে। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কি হবে, সিনোনিম অ্যান্টোনিমের কি হবে? আমি সিনোনিম অ্যান্টোনিম এখন যতই হাজারটা লিখে দিই না কেন ভাই,
আমি আসলে খুব একদম যে 100% বলবো যে 100% ওই সিনোনিম অ্যান্টোনিমটা আসবে তা কিন্তু না। তোমাকে আবারও বলতেছি, তোমার ব্যক্তিগত জীবনে যতগুলো তুমি ইংরেজি ওয়ার্ড জানো, যেমন মনে করো খুব ইজি যদি ওয়ার্ডের কথা বলি, যেমন মনে করো অনেস্ট। অনেস্ট মানে কি? সত্যতা, সত্যবাদী, তাই না? তো এই যে অনেস্ট শব্দটা, এই অনেস্টটারে বলবে যে অ্যান্টোনিম কি। তোমরা খুব ইজিলি জানো যে অনেস্ট অ্যান্টোনিম মানে ডিসঅনেস্ট, তাই না? এইরকম সহজ কোশ্চেনগুলো আসবে। তাহলে এই সহজ কোশ্চেনগুলো যদি সিনোনিম অ্যান্টোনিম থাকে, তাহলে আলাদাভাবে সিনোনিম অ্যান্টোনিম এক্সট্রা প্রেশার কি নেওয়া লাগবে? তোমাকে নেওয়ার প্রয়োজন মনে করতেছি না। তোমার ব্যবহারিক জীবনে যেগুলো তুমি পড়ছো সেগুলোর মাঝে থাকবে, দেখে নিও কালকে, ঠিক আছে? আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম গেল। আর কি প্রবলেম আছে কারো? সাফিক্স প্রিফিক্সের যদি কথা বলি, সাফিক্স প্রিফিক্সও তুমি যেগুলো পড়ছো সহজগুলো ক্লাস 9-10, যেমন মনে করো মরাল, ইমমরাল, এসব সহজ সহজ সাফিক্স প্রিফিক্সগুলোই কালকের পরীক্ষাতে তুমি পাবা, ঠিক আছে? রেগুলার, ইররেগুলার, এই যে বেসিকগুলো যদি কোনো একটা স্টুডেন্ট জানে, তাহলে মনে করি না যে আর তার খুব বেশি একটা প্যারা নিতে হবে তোমার এই গ্রামার অ্যাডভের জন্য। আমার কথা কি বোঝা গেছে? তোমরা যতটা প্যারা নিয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছ বা যত প্যারামূলক তোমরা মেসেঞ্জারে আর কি কোশ্চেন দিচ্ছ, সেই কোশ্চেনগুলোর আদৌ একটাও আসবে না কালকের পরীক্ষায়, ঠিক আছে? আমি আশা করি বা আশাবাদী কালকের পরীক্ষা, ইংরেজি পরীক্ষাটা এ যাবত আমার নিজের সময় ফার্স্ট সেমিস্টার আমি যতটা সহজভাবে পরীক্ষা দিয়েছি, আপনাদের বড় ভাইরা সহজভাবে যেভাবে পরীক্ষা দিয়েছে, ইনশাল্লাহ আপনারাও কালকে অনেক ইজিভাবেই কোশ্চেনটা সলভ করবেন। তাহলে গ্রামার আইটেম নিয়ে আর কি আমি কিছু বলবো? মনে হয় না আর কিছু বলার প্রয়োজন আছে। আমি কিন্তু গ্রামার আইটেম আজকে করার জন্য আসেনি। এই জিনিসগুলোকে আমাকে কি করাই দিতে হবে? এই জিনিসগুলো তো আপনাদের বইয়েও আছে, বইয়ে আছে না? সবাই শুধু জাস্ট বইগুলো খোলো, খুলে খুলে একটা একটা করে জাস্ট সলভ করো। সহজগুলোই সলভ করবা, কঠিন সলভ করতে হবে না। কি সলভ করবা? সহজটা সলভ করবা, কঠিনটা না। অনেকক্ষণ ধরে বকবক করলাম, বি পার্টটা সবাই ভালোভাবে বুঝতে পারলে একটু বলেন যে ভাই বুঝতে পারলাম। ও মাই গড, অনেকগুলো দেখতেছেন স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট দেখতেছেন। আমি তোমাদের জন্য আবারও বলতেছি, মাথার মধ্যে টেনশন নিও না ইংরেজিকে নিয়ে। ইংরেজি পরীক্ষাটা বাংলা পরীক্ষার চেয়েও ইনশাল্লাহ সহজ হবে। তো সবাই যদি গ্রামার আইটেমটার কথা বুঝতে পারেন, তাহলে সবাই একটু ডান লেখেন। ভিডিওটা আমার এখানে আটকে গেছে কেন? সবাই একটু যদি বুঝতে পারেন, সবাই একটু ডান লেখেন কাইন্ডলি। আমি তোমাদেরকে তোমাদের মাথার মাঝে খুব বেশি একটা প্যারা ঢোকাই দিতে যাচ্ছি না ভাইয়ারা। খুব বেশি প্যারা আমি দেই না সাধারণত। আমি খুব বেশি প্যারা দিতে পছন্দ করি না, কারণ ডিপ্লোমা সেক্টরে খুব কয়েকটা বিষয় ধরে ধরে পড়লেই হয়ে যায়, বেশি তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? তো ওই কয়েকটা বিষয় ধরে ধরে পড়াশোনা করো, তাহলে তো হয়ে যায়। একটা মজার কথা আমি তোমাদেরকে বলি, তোমাদের একটা গল্প শেয়ার করি। আমাদের এই যে ইয়াতে আর কি, আমাদের মানে কারিগরি সেক্টরে আর কি, মানে কারিগরি পাঠশালাতেই আর কি, একটা ভাইয়া আছে, যে ভাইয়াটা মূলত আমাদের জব প্রিপারেশনে ক্লাস নেবে আর কি। তো ওই ভাইয়াটা এখন আছে হলো সেতুতে আছে, সেতু মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করতেছে। তা ওই ভাইয়া কিছুদিন আগে তোমার সিভিলের অনেকগুলো সার্কুলার দিছে, পরীক্ষা দিল, পরীক্ষা টিকছেও ভাইবাও দিচ্ছে, পরীক্ষা টিকছেও ভাইবাও দিচ্ছে। আমার কথা হচ্ছে যে ওই ভাইয়াটা চাকরি করতেছে কিন্তু, হ্যাঁ, এবং চাকরি করার পিছনে ওনার কিন্তু চাকরি অনেক কষ্ট করে হয়েছে, কিন্তু পিছনে ওনার যদি আমি পিছনটা একটু দেখি, ওনার পিছনে উনি অনেকগুলো পরীক্ষা দিয়েছে, কিন্তু এমন কোনো পরীক্ষা আমি দেখিনি যে ভাইয়াটা আসলে টেকে নেই। সবগুলো পরীক্ষাতে এমসিকিউতেও টিকছে, রিটেনেও টিকছে, ভাইভাতে গিয়ে আউট হয়েছে। বিকজ অফ দ্যাট ভাইয়ার খুব বয়সটা খুব কম ছিল, তো কচি বয়স ছিল, তো কচি বয়স চাকরি দিতে অনেকেই দ্বিধাবোধ করে। কিন্তু আমার কথা হচ্ছে যে এমসিকিউ রিটেন ভাইবা, এই যে এমসিকিউ রিটেন দিয়ে তিনি ভাইবাতে গেছে, এটাই কিন্তু অনেক বড় একটা জিনিস। সবাই কিন্তু ভাইবা অবধি দিতে পারে না। সবাই কি ভাইবা অবধি দিতে পারে? পারে না। কিন্তু এবারও তিনি চাকরি করা অবস্থাতেও প্রিপারেশন নাই, কিন্তু চাকরি করতেছে, সারাদিন তো পড়াশোনা করতে পারে না। সারাদিন কি পড়াশোনা করতে পারে? পড়াশোনা করতে পারে না। তাহলে চাকরির মাঝে থেকেও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে কি হচ্ছে, রিটেনে টিকতেছে, ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেম ভাবে, আমি নাম বলবো না যদিও বা এটা বলাটা ঠিক হবে না, তাও আমি বলতেছি তোমাদের উদ্দেশ্যে, সেম ভাবে তার ক্লাসমেট কিংবা তার ছোট বড় যাই হোক না কেন, অনেকেই তার পাশাপাশি বাইরে কিন্তু প্রিপারেশনের জন্য সারা দিন রাত চাকরির জন্য পড়তেছে, কিন্তু তারা এমসিকিউতেও টিকতে পারে না। বুঝছো? তাহলে এমসিকিউতেও টিকতে পারে না, রিটেন ভাইবা পর্যন্ত তো দূরের কথা, তারা এমসিকিউ থেকেও আউট হয়ে যায়। তাহলে কি হলো বিষয়টা?
এই ভাইয়া কি করলো, চাকরি অবস্থাতেও পড়াশোনা করে প্রিপারেশন এমন ভাবে নিল একদম ভাইবা পর্যন্ত যাচ্ছে, বারবার ভাইবা পর্যন্ত কিন্তু যাচ্ছে, বারবার। উনি আগে একবার না, কিন্তু উনি যদিও বা টিকতে পারতেছে না ভাইবাতে গিয়ে, বাট আমার কথা হচ্ছে উনি ভাইবা পর্যন্ত যাচ্ছে, মানে ওই ভাইবা পর্যন্ত যাওয়াই কিন্তু অনেক টাফ। যাচ্ছে তাহলে কিভাবে? ওনার কিন্তু টেকনিকগুলো জানা আছে, উনি কিন্তু খুব ভালো করে জানে যে আমাকে এই এই কোশ্চেনগুলো বেছে বেছে পড়তে হবে, আমাকে অযথা কোশ্চেন পড়া যাবে না। আর অন্য যে ফ্রেন্ডগুলো তার আছে, ওরা কি করে সারাদিন রাত ওই অযথা কোশ্চেনগুলো পড়ে পড়েই শেষ করে দেয় এটা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর কিছু করে দিতে পারে না, মানে সহজ কোশ্চেনটাই ভুলে যায়। যেমন মনে করে এই যে সহজ দুইটা কোশ্চেন আছে, তোমরা এমন এমন কোশ্চেন সলভ করতেছো কঠিন কঠিন, যে কোশ্চেনগুলো আসলে কখনোই আসবেই না, এইদিকে সহজ কোশ্চেনগুলো ভুলে বসে আছে, তাহলে কি হলো লাভ? দিন শেষে ওই ধরা খাইলা। তো আমার কথা মনে হয় বুঝতে পারছো যে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের জন্য যেটা উপযোগী তোমরা সেটা ফলো করবা। ও আমাদের এদিকে বৃষ্টি আসবে বুঝছো, কারেন্টটা চলে গেছে। আমার মোটামুটি টিপস দেওয়া শেষ, শুধু আরেকটা লাস্টে গ্রামাটিক্যাল টিপস দেবো আমি। এই গ্রামাটিক্যাল টিপসটা দিলেই আমার আই হোপ কাজটা শেষ হয়ে যাবে। সো চিন্তা করিও না, আমার মোটামুটি 90% টিপস দেওয়া শেষ হয়ে গেছে। জাস্ট শুধু এখন আপনাদেরকে গ্রামাটিক্যাল কয়েকটা টিপস দেই। গ্রামাটিক্যাল আমি কয়েকটা নাম বলতেছি, এই নামগুলো সম্পর্কে অবশ্যই আপনারা পড়ে যাবেন এবং আপনাদের বেসিক জ্ঞানটুকু যেন থাকে। জাস্ট 1 মিনিট। আমি আবারও বলতেছি, আমি গ্রামাটিক্যালে লাস্টে কয়েকটা আপনাদেরকে বেসিক কথা বলবো, এই বেসিক কথাগুলো আপনারা ফলো করবেন গ্রামাটিক্যালের জন্য। কারেন্টটা চলে গেল, আমাদের এদিকে কিন্তু ঝড় আসতেছে বুঝছো, বৃষ্টি হবে, যার কারণে কারেন্টটা এরা কেটে দিছে আর কি। তোমাদের ওই দিকের কি অবস্থা সেটা একটু কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের আর সময় নষ্ট করবো না, সমস্যা নাই, আমাকে আর শুধু জাস্ট 5 মিনিট সময় দিবা, আমাকে শুধু আর 5 মিনিট সময় দিবা। আমি গ্রামাটিক্যালটা দেখাই দিচ্ছি, ইনশাল্লাহ গ্রামাটিক্যাল কালকে এগুলোর মাঝে কমন পাবা ইনশাল্লাহ। আমাকে জাস্ট শুধু আর 5টা মিনিট সময় দাও। ওকে আচ্ছা, ওকে আমি তাহলে তোমাদের রাইটিং পার্টের জন্য কিছু দেই, এই রাইটিং পার্টগুলো পড়বা। রাইটিং পার্টের জন্য প্রথমতই তোমাদের আমি একটা কোশ্চেন করি, তোমাদের কি টেকনিক্যাল এডুকেশন এই টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে জ্ঞান আছে? কার কার জ্ঞান আছে সবাই ডান লেখো, যার যার জ্ঞান আছে তার শেষে ডান লেখো। আর যে ব্যক্তি ভাই এখনো টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে কিছু পড়েননি, এখনই পড়া শুরু করেন, কালকে এটা আসার চান্স প্রায় 90%। টেকনিক্যাল এডুকেশন, এখন আমি বলবো যে ভাইয়া টেকনিক্যাল এডুকেশন কি, মানে এটা কি রচনামূলক নাকি প্যারাগ্রাফ নাকি ডায়ালগ নাকি লেটার নাকি? আমার কথা হচ্ছে, আমি তোমাকে বললাম যে তোমার টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে ইংলিশে কথা বলার দক্ষতা আছে কি, বা লেখার দক্ষতা আছে কি? তুমি বলবে যে ইয়েস ভাইয়া লেখার দক্ষতা আছে, আমি লিখতে পারবো, তাহলেই হবে। এখন এই টেকনিক্যাল এডুকেশন তোমার কোন কাজে আসবে সেটা তুমি পরীক্ষার হলে গিয়ে ব্যবহার করবা। এখন এটা যদি তোমার প্যারাগ্রাফের জন্য আসে, তাহলে তুমি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফে ভাইয়া প্রথমে টাইটেল দেব, টাইটেল দেওয়ার পর এখানে প্যারাগ্রাফ লেখা শুরু করব। যদি ডায়ালগ হয়, ডায়ালগের জন্য কি লাগবে ভাইয়া? নেম লাগবে। কয়টা নাম? একটা হচ্ছে নিজের নাম আর একটা মনে করলাম যে ফ্রেন্ডের নাম। তাহলে প্যারাগ্রাফ ডায়ালগ যে যেভাবেই দেখ না কেন, টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে তোমার জানা আছে? জি ভাইয়া জানা আছে। যদি জানা থাকে আর কিছু লাগবে না। তোমরা একটু বোকা টাইপের, তোমরা হচ্ছে এই যে ভয় খাও যে ভাইয়া কি পড়বো, কি পড়বো, এতগুলো পড়বো কিনা। আরে বোকা, কিছুই পড়ার দরকার নাই, শুধু জাস্ট তুমি টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে ইংলিশে কয়েকটা বাক্য জানলেই হবে, আর কিছু লাগবে না। এটা গেল একটা। তাহলে কি বললাম? টেকনিক্যাল এডুকেশন। আচ্ছা আমি লিখে দিই একটা একটা করে, তাই তোমাদের জন্য ভালো হবে। কারেন্টটা লাস্টে গিয়ে একটু ভেজালে পড়ে গেলাম, তোমাদের সময় নষ্ট না করি আমি যে কয়েকটা পড়তে বলবো সেই কয়েকটা ভালো করে পড়বা। দেখা যাচ্ছে না। টেকনিক্যাল এডুকেশন বা ডিপ্লোমা কোর্স, যে কোনো একটা। হ্যাঁ, টেকনিক্যাল এডুকেশন বা ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা কোর্স, হ্যাঁ, ডিপ্লোমা কোর্স বা টেকনিক্যাল এডুকেশন। তারপরে যেটা পড়বা, অবশ্যই এটা পড়বা, খুবই ইম্পর্টেন্ট এটা।
ডিভাস্টিং ফায়ার। আমি আবারও বলতেছি ভাইয়া এগুলো কিভাবে পড়বো, এগুলো সম্পর্কে তোমরা ইংলিশে বলতে পারো বা লিখতে পারো কিনা সেটার অবশ্যই একটা আইডিয়া নিবা। সেটা তোমার প্যারাগ্রাফ হতে পারে, সেটা তোমার ডায়লগ হতে পারে, সেটা তোমার ইমেল হতে পারে, যে কোনো কিছুই হোক না কেন তুমি 3-4 লাইন এই যে তোমার ডিভাস্টেটিং ফায়ার আছে এটা সম্পর্কে তুমি লিখতে জানো, তার মানে তুমি হচ্ছে প্যারাগ্রাফের তো নিয়ম জানো, প্যারাগ্রাফে যদি আসে তাহলে প্যারাগ্রাফের নিয়ম অনুযায়ী লিখে দিবা। যদি এটা তোমার ইমেইল আসে তাহলে ইমেইলের নিয়ম অনুযায়ী লিখে দিবা। যদি তোমার এটা কখনো তোমার কি আসে ডায়লগ আসে তাহলে ডায়লগের নিয়ম অনুযায়ী লিখে দিবা। আমার কথা হচ্ছে তোমাকে বেশি প্যারা নিতে হবে না, তুমি জাস্ট এগুলোর জ্ঞান সম্পর্কে মানে এগুলো বেসিকটা সম্পর্কে তোমার জানা দরকার আর কি। রোড অ্যাক্সিডেন্ট এটা পড়বা। রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে কি জ্ঞান আছে? আমি যে কয়টা লিখে দিচ্ছি সবাই এগুলো সম্পর্কে জানো কিনা সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, কারেন্টটা গিয়ে আমি একটু বিপদে পড়ে গেলাম, কারণ একটু আছে এখানে একটু ভয় পেতে হয় বুঝছো। এখানে কিন্তু আমি এখন একা আছি, পুরো পুরো কোচিংয়ে একা, আর এখানে ভূতের তো ভয় থাকেই একটা, সেটা তোমরা জানোই। আমার ক্লাসে মাঝে মধ্যে ভূতও আছে, আমার লাইভ ক্লাসে ভূত আসছিল বুঝছো, আমার লাইভ ক্লাসে কি আসছিল, ভূত আসছিল। এটা হয়তো তোমরা এখনো জানো না অনেকেই, বাট এটা কিন্তু সত্য কথা, এটা কিন্তু আমি বানাই বলতেছি না। আমার লাইভ ক্লাসে একদিন জিন আসছিল আমার আগের কোচিংয়ে, এই কোচিংয়ে তো এটা এখনো হয়নি, বাট আগের কোচিংয়ে এটা হয়েছিল। আমি যে কয়েকটা লিখে দিচ্ছি সবাই তো আই হোপ দেখতে পাচ্ছ, রাইট? এই কয়েকটা সম্পর্কে পড়ে যাবো অবশ্যই। আমি আবারও বলতেছি কি পড়বা, এটার বেসিকটা পড়বা, অর্থাৎ তোমরা এই সবগুলোর প্যারাগ্রাফগুলো আছে না, এই প্যারাগ্রাফগুলো পড়ে যাবা, ঠিক আছে? আর পহেলা বৈশাখ, তাহলে কয়টা দিলাম? 1 2 3 4 5টা দিলাম। এই 5টার মধ্যে দেখবে কালকা তোমাদের কমন আছে, 100% কমন থাকবে, 100%। এটার মাঝে কমন পাবাই, ঠিক আছে? ইনশাল্লাহ কমন পাবা। আচ্ছা, বুঝছো কথা ভাইয়েরা? আমি আবার বলে দিচ্ছি, ডিপ্লোমা কোর্স বা টেকনিক্যাল এডুকেশন, ডিভাস্টেটিং ফায়ার, রোড অ্যাক্সিডেন্ট, ইম্পর্টেন্স অফ লার্নিং ইন ইংলিশ, আরেকটা হচ্ছে পয়লা বৈশাখ, এই 5টা। আরও কি দেবো? আরও দিলে কি তোমাদের মাথা ব্যথা করবে? যদি মাথা ব্যথা না করে আরও কয়েকটা দিতে পারি, হ্যাঁ, যেমন এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, তবে থাক আর না দিই, তোমাদের বেশি মাথা ব্যথা করবে না হয়তো, আর না দিই। হ্যাঁ, আর না দিই আমি। তবে আরেকটা শুধু দেই, সেটা হলো যে তোমাদের সবাই তো এটা জানো নাকি, যেমন মনে করো এই কয়েকটা দিলাম কিন্তু আমি হচ্ছে তোমাদের বেসিক্যালি প্যারাগ্রাফের জন্য দিছি, তারপরে এখানে তোমার ডায়লগের জন্য দিছি, তারপরে এখানে তোমার ইয়ার জন্য দিছি, লেটারের জন্য দিছি। এই 3টা আইটেমের জন্য কিন্তু আমি মূলত এই 5টা দিছি। হ্যাঁ, এই 5টা মূলত এই 3টা আইটেমে থাকবে। তারপরে তোমার যে লেটার ফেটারগুলো আছে, মানে যেমন মনে করো সিভি যদি কথা বলি, সিভিতে একটা পড়লেই হয়, সেটা তোমরা জানো। যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সিভি পড়বা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভি ওটা কিন্তু আসবে কনফার্ম। হ্যাঁ, তোমার সিভি একটা পড়বো অবশ্যই, সিভিতে অবশ্যই তোমার যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পড়বা, বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যে কোনো একটা পড়বা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটা সিভি অবশ্যই কালকে কিন্তু থাকবে। হ্যাঁ, এটা অবশ্যই পড়বা, অ্যাসিস্ট্যান্ট। আর যারা এগুলো পারো না আর কি, লিখতে পারো না, তারা হচ্ছে আমাদের মেয়া ক্লাসটা দেখবা। আর কি দেখাই, এগুলোই। এখন যদি বলো যে ভাইয়া কমপ্লিটিং স্টোরি কি আসবে, কমপ্লিটিং স্টোরি নতুন একটা আসতে পারে, কমপ্লিটিং স্টোরি আমার অনুযায়ী নতুন একটা আসতে পারে, মানে যেটা তুমি আদৌ কখনো পড়োনি, ঠিক আছে? আমি আবারও বলতেছি, কমপ্লিটিং যে স্টোরিটা আছে সেটা নতুন স্টোরি আসবে, যেটা তুমি আগে কখনো পড়োনি। তাহলে ভাইয়া লিখবো কেমনে? যদি আমি একটু ক্যামেরা থেকে বাইরে চলে যাই, কারণ হচ্ছে ভাইয়া ক্যামেরাতে আমার খারাপ দেখাচ্ছে, ঠিক আছে? ক্যামেরাতে না থাকি। শোনো, আমার কথা হচ্ছে যে তোমাদের এই যে কয়েকটা দিলাম এগুলো সম্পর্কে একটু জ্ঞান রাখবা, 3-4 লাইন হলো মিনিমাম তোমরা একটু পড়ে যাও। হ্যাঁ, কাজে লাগবে কালকে। তাহলে এই 3-4 লাইন পড়ে যাবা, যেভাবে পড়লাম। এরপর কি করব? এরপরে তোমাদের যে বাকি যেগুলো আছে, যেমন মনে করো তোমার লেটার যেটা আছে, লেটারের অবশ্যই তুমি বেসিক জ্ঞানটা আমাদের মেয়া ক্লাস থেকে নিয়ে নিবা। এরপর তোমার আসো কমপ্লিটিং স্টোরি। এই যে কমপ্লিটিং স্টোরি, এটা তো তুমি মনে করো যে কমন পাবা না। হ্যাঁ, এটা যদি কমন না পাও, তাহলে কি করবা? তাহলে তোমাকে যে কোর্সটা করতে হবে, কমপ্লিটিং স্টোরি কিন্তু পরীক্ষার কোশ্চেনে 1 থেকে 2 লাইন লিখে দেওয়া থাকবে, ওই 1 থেকে 2 লাইন লিখবা, 1 থেকে 2 লাইন কি করবা? লিখবা। আমার সময় কিন্তু কমপ্লিটিং স্টোরি কমন আসে নাই, আমার সময় কি আসে নাই? কমপ্লিটিং স্টোরি কমন আসে নাই। এখন আমি প্রথম 2 লাইন যেটা লেখা ছিল না, ওটা আমি লিখছি, পরীক্ষার খাতায় লিখছি,
লেখার পর ভাবতেছি যে কি বলতেছে, ওই লাইন দুইটা পড়ে ভাবতেছি যে কি বললো আসলে লাইনটা দিয়ে। এখন বলতেছে মনে করো যে একটা মেয়ের, হ্যাঁ, জীবন কাহিনী হচ্ছে এমন যে ও হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, এরকম জীবন কাহিনীটা। বা আমার আরেকজন পাশে যে বন্ধু আছে ও আবার ভাবতেছি কি একটা মেয়ে এমন যে ওর জীবন কাহিনীটা হচ্ছে গৃহিণী। আমি ভাবতেছি যে একটা মেয়ে আছে যে মেয়েটার সম্পর্কে আমাকে লিখতে হবে, সেই মেয়েটার জীবন কাহিনী হচ্ছে সে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। আর আমার বন্ধু পাশের জন্য ও ভাবতেছে কি যে একটা মেয়ে আছে, হ্যাঁ, সে কাজ করে কি বাসায়। তাহলে তার লেখার আইটেমটা একটা হবে, আমার লেখার আইটেমটা কিন্তু একটা হবে। মানে এমন না যে আমার আর ওর লেখার সিস্টেমটা একই হতে হবে বা গল্পটা একই হবে। আমার কথা হচ্ছে যে লিখতে বলছে কমপ্লিটিং স্টোরি, মানে স্টোরিটা সম্পূর্ণ করো, আমার মতো করে আমি গল্পটা সম্পূর্ণ করব। এখন আমার বন্ধু কি লেখা লেখুক, তবে শর্তটা হচ্ছে এটাই যে যখন তুমি স্টোরিটা লেখা শুরু করবা, মানে পূরণ করা শুরু করবা, তখন অবশ্যই সবগুলো পাস্ট টেন্স লাগাবা। সবগুলোতে কি টেন্স লাগাবা? পাস্ট টেন্স ইউজ করবা। ঠিক আছে? তো পাস্ট টেন্স কি বানাই বানাই লিখতে পারবা না? বানাই বানাই যা পারো পাস্ট টেন্স সবগুলো লিখে রাখবা। ঠিক আছে? কোনো সমস্যা নেই এখানে, তোমার কেউ ভুল দিবে না ইনশাল্লাহ। বানাই বানাই যা পারো পাস্ট টেন্সে সবগুলো লিখে দিবা। স্টোরি যদি কমন পাও তাহলে তো কপাল। যেমন মনে করো উটকুটার যেটা আছে এটা তুমি কালকে পড়তে পারো, উটকুটার আর হচ্ছে ট্রাস্টি করো, এই দুইটা পড়বা। যদি কমনের মাঝে বলি উটকুটার পড়বা আর একটা হচ্ছে ট্রাস্টি করো পড়বা, এই দুইটা পড়বা। আর যদি আনকমনের কথা বলি আনকমন, তাহলে এইভাবে লিখে দিবা। পাস্ট টেন্সটা অবশ্যই উল্লেখ করবা, তা বাদে বাকি সবগুলোই ঠিকঠাক রাখবা। তাহলে আমি মনে হয় আপনাদের যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো একটু কাজে লাগাবেন। কারেন্ট চলে গেছে, খুব গরম লাগতেছে, বৃষ্টি আসবে। আমি এখানে তোমরা 250 জন দেখতেছো, ভেরি গুড। তোমাদের 250 জনকে আমি নিরাশ করব না, ইনশাল্লাহ তোমরা কালকে পরীক্ষা দিতে যাও। প্রথমত এই পার্টটা খুবই ইজি পাবা ইনশাল্লাহ, আমি আশা করি। অনেক মনে মনে খুব একটু ভয়ও পাচ্ছি যে এতগুলো স্টুডেন্টকে বললাম যদি কালকে না আসে, ইনশাল্লাহ আসবে, আমার যতটুকু এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি। আর গ্রামাটিক্যাল পার্টের জন্য যে কথাগুলো বললাম সেই কথাগুলোকেও কাজে লাগাবা। তোমাদের বেসিক যেটা গ্রামার আইটেম, সেই গ্রামার আইটেমটা অন্ততপক্ষে পড়বা, কঠিনটা পড়ার দরকার নাই। আর রাইটিং পার্টের জন্য এই পাঁচটা অবশ্যই মিনিমাম 1-2 লাইন করে হলেও পড়ে যাবা, কাজে লাগবে ইনশাল্লাহ। কালকের পরীক্ষাটা অনেক তোমাদের ভালো যাবে। ঠিক আছে? আর যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারো। আচ্ছা ভাইয়া, বিগত বোর্ডের প্রশ্নগুলো পাইছি, এই রিপোর্টটা কি বুঝি নাই, কিভাবে লিখতে হয়? আচ্ছা, রিপোর্ট রাইটিং, একজন এই কথাটা অনেকবার ধরে করতেছো রিপোর্ট রাইটিং সম্পর্কে। স্যার রিপোর্ট রাইটিং তোমাদের কি শিখায় নাই কলেজে ভাইয়ারা? রিপোর্ট কিভাবে লিখতে হয় আমরা কি লাইভ হতে মনে হয় এটা রিপোর্ট রাইটিং তোমাদের শিখাইছিলাম যে রিপোর্ট কিভাবে লিখতে হয়। রিপোর্ট মানে বোঝো না? তোমার মনে করো যে একটা এলাকা আছে বা তোমার একটা জায়গা আছে, হ্যাঁ, ওই জায়গায় একটা ঘটনা ঘটছে, যেমন মনে করো তোমার ডিভাস্টিং ফায়ার হয়েছে, ঠিক আছে, অগ্নিকাণ্ড হয়েছে বা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইটা সম্পর্কে তোমাকে কি করতে হবে? একটা রিপোর্ট লিখতে হবে। এই রিপোর্টটা মানে হচ্ছে যে তুমি লিখবা কার কাছে? লিখবা হচ্ছে একজন নিউজ পেপারের কাছে, যে হচ্ছে ওই খবরটা নিউজ পেপারে কি করবে? সাবমিট করবে। এটাকে বলে রিপোর্ট রাইটিং। তো তোমার যদি সেটা ডিভাস্টেটিং ফায়ার হয় কিংবা রোড অ্যাক্সিডেন্ট হয়, দেখো হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এগুলোর মাঝে কিন্তু সেগুলো পড়ে যায়। তোমার এই যে ডিভাস্টিং ফায়ার বা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু রিপোর্ট রাইটিং এর মাঝে পড়ে যায়। তাহলে এই দুটোর মাঝে মনে করো যে একটা আসলো, তাহলে ওইটা লেখার তোমাকে তো নিয়ম আছে, ওই নিয়মটা তোমাকে ফলো করে এই যে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে 2-1 লাইন লিখবা, ডিভাস্টিং ফায়ার সম্পর্কে 2-1 লাইন লিখবা, এই হয়ে গেল রিপোর্ট রাইটিং। আর তো তেমন কিছু নাই। 2 নাম্বার কি লিখছেন ভাই? আবারও বলতেছি, ডিপ্লোমা কোর্স ডিভাস্টেটিং ফায়ার, হ্যাঁ, ডিভাস্টিং ফায়ার মানে হচ্ছে তোমার অগ্নিকাণ্ড, আর একটা হচ্ছে তোমার রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, পহেলা বৈশাখ, আর একটা সিভির জন্য বলছে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে? 5টা বললাম, এই 5টার মাঝে কমন থাকবে। আর সিভি তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা তো কমন আছেই 100%। ঠিক আছে ভাইয়া, ডায়ালগের কিছু সাজেশন দেন। আমি আবারও বলতেছি, তোমরা হয়তো অনেকে আমার কথা বুঝতেছো না, আমি আবারও বলতেছি রে বাপ, এখানে সব কিছু আছে। এখানে তোমার ডায়ালগ আছে, এখানে তোমার প্যারাগ্রাফ আছে, এখানে তোমার সিভি আছে, এখানে তোমার লেটার আছে, এখানে তোমার রিপোর্ট রাইটিং আছে, সব কিছু 14 গোষ্ঠী এখানে আছে। এই কয়েকটার ভেতরেই কোশ্চিন করা হবে। তোমার ধরে নাও যে ডিপ্লোমা কোর্স, এটা আসছে হলো প্যারাগ্রাফ। তারপরে মনে করো যে এই যে রোড অ্যাক্সিডেন্ট, এটা আসছে হলো মনে করো রিপোর্ট রাইটিং। তারপরে মনে করো যে এই যে ডিভাস্টিং ফায়ার আছে, এটা আসছে মনে করো ডায়ালগ। তারপরে মনে করো যে পহেলা বৈশাখ, হ্যাঁ, এটা মনে করো আসছে হলো লেটার, তোমার বন্ধুকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা লেটার লেখো। তারপরে আরেকটা লেটার আসবে, সেটা হলো তোমার সিভি বা অ্যাপ্লিকেশন। আরেকটা আসতে পারে অ্যাপ্লিকেশন, মনে করো আসলে হলো তোমার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা আসতে পারে।
তাহলে আমি যেটা বললাম তোমাকে আলাদাভাবে পড়তে হবে না, তোমাকে ডায়লগ আলাদাভাবে নতুন একটা পড়ার দরকার নাই। কালকে তুমি আপাতত এই কয়েকটা প্রিপারেশন নিয়ে যাও, ঠান্ডা মাথায় এই কয়েকটা ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, দেখবে যে ভালো কিছু করবা। ঠিক আছে ভাই, স্টোরিটা আরেকবার বলেন। স্টোরিটা দুইটা পড়বা, একটা হচ্ছে তুমি উটকুটার পড়বা, স্টোরির জন্য একটা পড়বা উটকুটার, হ্যাঁ, আরেকটা পড়বা হচ্ছে থার্স্টি করো। ঠিক আছে, এই দুটো পড়বা, উটকুটার আর হচ্ছে থার্স্টি করো। তবে আনকমন আসার সম্ভাবনা অনেক বেশি কমনের চেয়ে। তো হচ্ছে ভাইয়ারা, আমি তোমাদের সময় আর ওয়েস্ট না করি, আমি হচ্ছে এখানে যারা দেখতেছো লাস্ট কয়েকটা কথা বলে দেই, আমি তাহলে এটা মিশাই দিই। হ্যাঁ, সেটা হলো যে তোমাদের আজকে রাত 12টা পর্যন্ত, হ্যাঁ আজকে রাত কিন্তু আমাদের 12টা পর্যন্ত অফারটা শেষ হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই সেকেন্ড সেমিস্টারে তো আসবা ইনশাল্লাহ। ক্যালকুলাসের জন্য তো নীরব ভাইয়ের শরণাপন্ন হতে হবে। ক্যালকুলাস যদি ভালোভাবে শিখতে চাও, হ্যাঁ পরীক্ষার আগের দিন রাতে যদি বাস না খাইতে চাও, ক্যালকুলাস যদি ইজিভাবে শিখতে চাও, তাহলে অবশ্যই ক্যালকুলাস অবশ্যই আমার ক্লাসে থাকতে হবেই হবে। ঠিক আছে, ক্যালকুলাস আমার মতো বাজিমাত কেউ করতে পারবে না। ক্যালকুলাসের যত কিছু আছে বেসিক টু বেসিক, এনি ওয়ান স্টুডেন্ট, এখানে যে যতজন স্টুডেন্ট থাকো না কেন, সে যত দুর্বল হোক না কেন, তাকে আমি ক্যালকুলাস বুঝাই দেবই দেবো। হ্যাঁ, আর যদি কেউ এখানে তুখোর স্টুডেন্ট হও তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই ক্যালকুলাস এবং সবকিছু আরো থাকতেছে কোর্সে ইনক্লুড। নতুন নতুন টিচার আসতেছে, যারা এখানে কম্পিউটার আছে পাইথন প্রোগ্রামিং পাবা, যারা এখানে ইলেকট্রিক্যাল আছে তারা সার্কিট 2 সাবজেক্ট পাবা, সরি 1 সাবজেক্ট পাবা, সার্কিট 1 খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সার্কিট 1। তো সাব্বির ভাইয়া ক্লাস নিবে, তারপর পাইথনের জন্য হাফিজ ভাইয়া ক্লাস নিবে, আমাদের হচ্ছে এমডি, তারপর আমাদের কো ফাউন্ডার, এই দুজন ব্যক্তিকে পাচ্ছ। তো সব মিলিয়ে আমাদের কোর্স ফি যেটা ছিল, এই যে কোর্স ফি যেটা ছিল সেটা মূলত 1500 টাকা। আজকে 12টা পর্যন্ত হচ্ছে তোমার 90 টাকা পেমেন্ট করতে হবে। So sorry, lighting. আচ্ছা সরি, তোমাদের হচ্ছে এদিকে আবহাওয়ার অবস্থা খারাপ, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল। সো আমি এখানে দেখো লিখে দিয়েছি, আজকে রাত 12টা পর্যন্ত তোমরা হচ্ছে 1500 টাকার যে কোর্স ফিটা আছে সেটা তোমরা জাস্ট অনলি 1099 টাকায় নিতে পারবা। নাম্বারটাও লিখে দিয়েছি 01921214910, এই নাম্বারে পেমেন্ট করতে পারবা। ঠিক আছে, সরি ফর নেট প্রবলেম। আর হচ্ছে তোমরা যারা এখানে দেখতেছো আর কি, সবাই তোমরা হচ্ছে এখন পড়তে বসো, যেভাবে বললাম সেভাবে পড়ো। ইনশাল্লাহ ইংরেজি পরীক্ষাটা তোমাদের সবাই পাশ করবে, এটা এটা মাথায় রাখো যে তোমরা ইংরেজিতে সবাই পাশ করবা। এমন কোনো ব্যক্তি নেই যে এখানে আসছো যে ইংলিশ আসো তুমি ফেল করবা আর কি। ঠিক আছে, ওটা চিন্তা করিও না, ইংলিশে তোমরা এখানে সবাই পাশ করবা। ঠিক আছে, এটা চিন্তা করো না যে তুমি ইংলিশে ফেল করবা, ইংলিশে সবাই পাশ করবা, এটা মাথায় রাখিও। আর যারা আজকে রাতেই মাঝে হচ্ছে কোর্সটা নিতে চাও তারা হচ্ছে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি হচ্ছে কোর্সটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা হচ্ছে এই যে কোর্স ফিটা আছে, এই কোর্সটা হচ্ছে 1500 টাকা, 1500 টাকা হচ্ছে মেইন কোর্স ফি। বাট আজকে রাত 12টা পর্যন্ত তোমরা এটা নিতে পারবা 1099 টাকায়। আর পরবর্তীতে যদি আজকে নিতে না পারো, পরবর্তীতে তোমরা 1299 টাকায় নিতে পারবা, এখানেও ডিসকাউন্ট আছে। এই নাম্বার নিতে হবে 01921214910। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করো। আর যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে লাস্ট সময় কোশ্চিন করে নিতে পারো, সমস্যা নেই। এনি ওয়ান কোশ্চিন যদি করতে পারো সেকেন্ড সেমিস্টার নিয়ে কোনো রকমের, সেই সেকেন্ড সেমিস্টারে কোশ্চিন করতে পারো। সরি, আর কারেন্টটা চলে গেছে, আমাদের এদিকে আকাশ খারাপ, তবু আসি এখানে তোমাদের জন্য, আসি তোমাদের জন্য। যদি কোনো কোশ্চিন থাকে আমাকে কোশ্চিন করতে পারো। ঠিক আছে, কোনো কোশ্চিন থাকলে কোশ্চিনটা করতে পারো। আচ্ছা, আমি আর ওয়েট করব না, আমি চলে যাব, কারণ নেট প্রবলেম খুবই হচ্ছে। তো এইভাবে থাকাটা বিরক্তিকর হবে তোমাদের জন্য। তো আমি তোমাদেরকে কষ্ট দিচ্ছি না, আমি আবারও লাস্ট কয়েকটা কথা বলে দিচ্ছি।
তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারে পেমেন্ট করবা, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবা। হ্যাঁ, পার্সোনাল সেন্ড মানি করবা, তবে আজকে রাত 12টার মধ্যেই, ঠিক আছে, পার্সোনাল। আর পরবর্তীতে যদি কোর্স নিতে চাও তাহলে 1299 টাকা পেমেন্ট করলে হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, বিদায় নেই ভাইয়ারা, আর লেট না করি। তোমাদের যে কয়েকটা কথা বলছি জানি না তোমরা আমার উপর রাগ করলা কিনা, ঠিক আছে, রাগ করিও না, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে পড়ানোর জন্য আসিনি, বাট হচ্ছে তোমাদের যে কথাগুলো বললাম এই কথাগুলো শুধু জাস্ট মনে রাখবা, স্মরণ করবা, ঠিক আছে। পরীক্ষার হলে এই কথাগুলো ঠান্ডা মাথায় মনে রেখে পরীক্ষা দিবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো লাইভে ইনশাল্লাহ। আমি সেকেন্ড সেমিস্টারে যখন ক্লাস শুরু করব তখন হচ্ছে ক্যালকুলাসের লাইভটা নিব ইনশাল্লাহ। ক্যালকুলাসের লাইভটা আমরা প্রথম লাইভটা ইনশাল্লাহ ফ্রি নেব, ক্যালকুলাসের আমরা প্রথম লাইভটা ইনশাল্লাহ ফ্রি নেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভাইয়া আমি আবারও বলতেছি, যারা এখানে বলতেছো ভাইয়া ক্লাস নিলেন না, ভাইয়া ক্লাস আমি কিন্তু বলে দিয়েছি যে মেগা ক্লাস অলরেডি নেওয়া আছে। আপনারা এটা ভাবেন না ক্লাস হয়নি, ক্লাস তো সেই কবেই নেওয়া শেষ আমাদের। আপনারা যারা ভাবতেছেন যে আমি অনেক কোর্সের কথা লাস্টে বললাম, আপনারা যদি এতক্ষণ ধরে বলতেইছিলাম, কোর্সের কথা তো বলা হয়নি, কেবল বলা শুরু করলাম। আপনাদের ক্লাস অলরেডি হয়ে গেছে, মেগা ক্লাস তো 4.5 ঘন্টার অলরেডি আছে, মেগা ক্লাস 4.5 ঘন্টার আছে। ওইটা কি করছেন সবাই দেখছেন? ওটা দেখলে তাহলে আর কিছু করতে হবে না। এই যে 4.5 ঘন্টা আছে মেগা ক্লাস না, এটা তো লিঙ্ক দিয়ে দিছি আমি, লিঙ্ক টাইটেলে দেওয়া আছে, টাইটেল থেকে এই লিঙ্কটা কালেক্ট করে নাও, কালেক্ট করে নিয়ে মেগা ক্লাসটা দেখা শুরু করো। ক্লাস অলরেডি নেওয়া হয়েছে, তো ক্লাস না নিলে তো অবশ্যই আজকে ক্লাস নিতাম। ক্লাস যেহেতু একটা নেওয়া হয়েছে তাহলে আবার কেন ক্লাস নেবো? সেম কথাই। আমি আজকে আসলাম এই কারণে যে তোমরা অনেকেই নার্ভাস ফিল করতেছো, এই নার্ভাসটা দূর করার জন্য আজকে আসলাম। যে তোমাদের কালকের ইংলিশে এত নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, ইংলিশ পরীক্ষাটা বাংলা পরীক্ষাটা চেয়েও ইনশাল্লাহ সহজ হবে, ঠিক আছে। তো সবাই মেগা ক্লাসটা দেখবা, ইউটিউবে আছে মেগা ক্লাসটা, সবাই মেগা ক্লাসটা দেখো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।